জুয়ার টাকায় হেরে গিয়ে এবার গুন্ডার কবলে পড়ল অহনা। অহনার মতো মেয়েরা যে শুধরানো নয় তা আরও একবার প্রমাণ করলো সে। মালদার পার্টি ভেবে ফ্রিতে টাকা পেয়ে জুয়া খেলে সব হেরে যায় সে। তারপরে সেই মালদার পার্টি বন্দুকের ডগায় তার আসল রূপ দেখায়। ভয়ে অহনা তার কাছ থেকে 24 ঘন্টা সময় চায়। এদিকে শ্যামলী মন দিয়ে বাড়িতে ঠাকুর পুজো করতে থাকে। অনিকেত সেটা দেখে মুগ্ধ হয়ে যায়। ওদিকে মন্দার আবার শ্যামলীর কথা ভেবে এক মনে মাউথ অর্গান বাজাতে থাকে, যেটা শুনে রোহিণী মুগ্ধ হয়ে যায়। সে জিজ্ঞেস করে, এত মন দিয়ে তুমি যে এটা বাজালে তো কার কথা ভেবে? মন্দার বলে, শ্যামলী। ওকে আমি ভালোবাসি, তাই ওকে আমি ভুলতে পারবো না, ওকে আমার চাই। রোহিণী তাকে বোঝায়। সে বলে, দেখো মন্দার, এইভাবে জোর করে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা হলো একটা ফিলিংস, দুটো মনের মিলন। যখন হয় জাস্ট হয়ে যায়। শ্যামলী তোমাকে ভালোবাসে না, সে আমার দাদাভাইকে ভালোবাসে। তুমি শ্যামলীকে তার জীবনে তার মতো সুখী থাকতে দাও, দেখবে তুমিও শান্তি পাবে আর খুশিও থাকবে, আর হয়তো তুমি জীবনে আরো ভালো কাউকে পেয়ে যাবে। রোহিণীর এই কথাগুলো শুনে শান্ত হয় মন্দার। আর দেখে তো মনে হচ্ছে শ্যামলীর ভূতটা তার মাথা থেকে কিছুটা হলেও নেমেছে। সো দেখো, অহনা তো টাকার জন্য অনিকেতকেই মুর্গা বানাবে, আর শ্যামলী তাকে আবারও এক্সপোজ করবে। এটা যেমন সত্যি, ঠিক রোহিণীর প্রতি মন্দারও ধীরে ধীরে তার প্রতি দুর্বল হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। কারণ রোহিণীর কথা সে যেভাবে মেনে নিচ্ছে, এটা প্রেম না হলে কখনোই সম্ভব না। বাকি তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই জানিও কমেন্ট করে। দেখুন কোন গোপনে মন ভেসেছে সোম থেকে শনি রাত 8:30টায় শুধুমাত্র জি বাংলায়। এরকম সমস্ত আপডেট পেতে সবার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।